করে দেখেন আমি হচ্ছে এই ডিজাইনটা কপি করব, ভালো করে খেয়াল করবেন। এই ডিজাইনটা হচ্ছে আমি কপি করব, সেম টু সেম কপি করব। যদি আছে তো। তা আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এই জিনিসটা কপি করব, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। খেয়াল করে দেখেন, এটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। আমি কপি করব, কপিটা কিভাবে করব সেটা নিয়ে কথা বলতেছি। আমি এখান থেকে নিউতে স্যার, যাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে ইঞ্চিতে গেলাম, ইঞ্চি দিকে এখানে যাচ্ছে যে 3.5, আর এখানে হচ্ছে আপনার 2 দিয়ে আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন, সরি আমি একটা ক্রিয়েট করছি। আমি যেহেতু একটা ক্রিয়েট করছি আর হচ্ছে ব্লিডও নেই, আমি কি করব, এই যে আর্টবোর্ডসে যাব, এখানে নিউতে ক্লিক করব, দেন হচ্ছে আমি এখানে ক্লিক করে আমি আরেকটা ক্লিক করে নিয়ে নিচ্ছি। যেহেতু এই মুহূর্তে আমার ব্লিডের প্রয়োজন নেই, সো দ্যাট এভাবেই থাকুক, এভাবে নিয়ে আমি কাজ করি। এই হচ্ছে আমার একটা দুই পাশ। আর এখান থেকে আমি কি করতেছি, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি। আমার কপি করার স্টাইলটা কি সেটা দেখবেন, একটু ভালো করে দেখবো আমরা যে কপি কিভাবে করতে হয়। কপি কিভাবে করতে হয় সেটা একটু দেখবো আমরা, অন্ততপক্ষে আমরা নিজেরা যাতে কপি করতে পারি। এই করলাম, আমি এখানে গেলাম, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি। কেন রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি, বিকজ আমার একটা মার্জিনের দরকার আছে। আমি 3.5/2 দিলাম। 2 দিয়ে যখন ওপেন করলাম, এই হচ্ছে আমার শেপ। আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখান থেকে চেঞ্জ করে নেই। আমি এটাকে কি করলাম, অ্যাকুরেট করে নিলাম। অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে পাতে যাচ্ছি, পাত থেকে অফসেট পাত যাচ্ছি। কেন অফসেট পাতে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে আমি ইউজ করব হচ্ছে মার্জিন ইউজ করব, 3 mm ইউজ করবেন। এই মার্জিনটা না নিয়ে কাজ করবেন না। যদি মার্জিনটা না নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনার যেটা হবে, অ্যাকুরেট হবে না। কন্ট্রোল 5 দিয়ে আমি কি করলাম, এটার একটা গ্রুপ করে মানে ইয়া করে দিলাম, লক করে দিলাম। খেয়াল করে দেখেন, আমার কাজ শেষ, আমার কাজ এখান পর্যন্ত শেষ। আমি কি করতেছি, এই রেক্টেঙ্গুলারটাকে ধরে নিয়ে আসলাম, এখানে এটার কাছে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে যাচ্ছি, ক্লিক করেন, এই হচ্ছে অংশ। অবজেক্টে যাচ্ছি, অর্থাৎ এই পাশটাও আমি তৈরি করে ফেলতেছি। যাতে তাই দিয়ে আমি ওকে করে দিলাম। কন্ট্রোল 5 দিয়ে আমি কি করলাম, শেপকে গাইডে পরিণত করলাম। এখন দেখেন গাইডটা আপনার লক করা আছে কিনা, লক করা আছে। যেহেতু এটা আমি সেম টু সেম কপি করব, খেয়াল করবেন এটা আমি সেম টু সেম কপি করব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাম পাশটা দেখেন, বাম পাশের মধ্যে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করা আছে ব্ল্যাক কালারের। আমি কি করলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কতটুক নেব, আমি কি বেশি নেব না। যেহেতু দেখা যাচ্ছে একদম সাইড অংশ আছে, অর্থাৎ জাস্ট বাইরের অংশটা আছে, আমি কি করতেছি, একটু বাইরের অংশটা নিচ্ছি। কেন এখানে একটু বেশি নিচ্ছি, এখানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এইখানে আপনার ভিতরে যে অংশগুলো আছে, এখানে আপনার ইয়াগুলো আছে, এখানের যেই আইকনগুলো, এখানে হচ্ছে এই আইকনগুলো অ্যাড করা আছে, এই জন্য হচ্ছে আমি এখান থেকে নিলাম। এখন দেখেন আমি আরও কত সুবিধা পাচ্ছি। এখান থেকে জাস্ট আগেতে গেলাম, আইড্রপার টুলসে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আমার কালারটা চলে আসতেছে, ক্লিক করলে আমার কালারটা চলে আসতেছে। আচ্ছা, এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি, যে এই কালারের রেক্টেঙ্গুলারটা এখান থেকে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি। খেয়াল করে দেখেন রেক্টেঙ্গুলারটা কতটুক, এতটুকুই রাখলাম আমি রেক্টেঙ্গুলারটা রেখে। এখান থেকে আমি কি করতেছি, কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু এই কালারটা ইউজ করছে সে, যেহেতু এই কালারটা ইউজ করছে, এটা আমি রেখে দিলাম। আমি একটু জুম করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে সব কিছু। আর এখান থেকে একটু আরেকটু ছোট করে দিচ্ছি এটাকে। ওকে, এই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার একটা ক্রিয়েট হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আমার ঠিক আছে কিনা। মানে আমরা কপি সিস্টেমটা কিভাবে করব, সেটা উপরে রাখবো। আমি যেটাকে করব এটা হচ্ছে উপরের দিকে থাকবে, অংশটা হচ্ছে উপরের দিকে থাকবে। দেন হচ্ছে আমি কি করব, নিচের অংশ থেকে কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি চাই আরেকটু নিচের দিকে নামিয়ে দিতে পারি হালকা। আচ্ছা, হালকা লাগে নামিয়ে দিলাম, যাতে আপনি সুন্দর কাজ করতে পারেন। এই হচ্ছে আমার এই অংশটা শেষ, এখানের অংশটা আমার শেষ। বুঝতে পারছি? আচ্ছা, মিডলে দেখেন এতটুকু জায়গা আবার ফাঁকা আছে। যেহেতু মিডলে এতটুকু জায়গা ফাঁকা আছে, আমি কি করতেছি, এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু আমি একটা লাইন ক্রিয়েট করে নিলাম। লাইন ক্রিয়েট করে নিলাম এটা, এবং এই লাইনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিভাইড অপশনে ক্লিক করেন, আনগ্রুপ করে ফেলি। এটা কিন্তু আমার ডিভাইড করা হয়ে গেছে। এখানে আমার ডিভাইড আছে, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ এই কালো অংশ পর্যন্ত নিয়ে আসি। শেষ কাজ আমার।
এই পার্ট হয়ে গেছে, এই পার্টটাও হয়ে গেছে। এখন আমাকে এখানে দেখেন 1 2 3 তিনটা হচ্ছে আইকন ইউজ করতে হবে। একটা হচ্ছে ফোন, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে আপনার লোকেশন। তিনটা অপশন অ্যাড করতে হবে। আমি কি করলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ডাউনলোডে যাই, যেখানে হচ্ছে আমার অংশগুলো ছিল সেগুলো একটু দেখি কোথায় ছিল। এখানে হচ্ছে আছে এই যে ডাটা ইনফরমেশনের মধ্যে, এখান থেকে নেই। এই হচ্ছে আমার অংশগুলো আসছে, এটা একটা আসছে। এখান থেকে আপনি কি কি নেবেন, ফোন অংশগুলো নিতে হবে। এখান থেকে আরেকটা অপশন নেই, দেখি আরও আছে কিনা, এটা ভালো লাগতেছে না যদিও। মডার্ন সোশ্যাল আইকন, বিজনেস কার্ড আইকন কালেকশন, বিজনেস কার্ড আইকন কালেকশনে গেলাম। এখানে আপনার দেখেন কতগুলো আইকন আছে। এখান থেকে হচ্ছে আমি ফোন নিব, এখানে দেখেন আনগ্রুপ করে নেই। ফোন নেব, ফোন, ইমেল, লোকেশন, এই তিনটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। লোকেশন ইচ্ছা করলে এটাও নিতে পারেন, ফোন, লোকেশন, ইমেল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমি ইচ্ছা করলে এভাবে ইচ্ছা করলে ছোট করতে পারি, এভাবে ইচ্ছা করলে ছোট করে দিতে পারি। দেখেন আমার মোটামুটি যে ছোটটা করছি আমার এখানে অ্যাকুরেটলি চলে আসছে, আমার এখানে অ্যাকুরেটলি চলে আসছে। যেহেতু আমার এখানে অ্যাকুরেটলি চলে আসছে, সো দ্যাট আমার এখানে দ্বিতীয়বার আর কিছু করার দরকার নেই আমি মনে করতেছি। এবং খেয়াল করে দেখেন উপর নিচে যথেষ্ট জায়গা আছে এবং আমি খুব সহজে কি করতে পারবো, কাজটা করতে পারবো। আমি এখানে রাখলাম। যদি আপনার মনে হয় যে একটু উপর নিচ করা দরকার, তাহলে আপনি উপর নিচ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি আইকনগুলো কতটুকু ইউজ করছি, এখন দেখেন আমি আইকনগুলো কতটুকু ইউজ করছি, আমি কি বড় ইউজ করছি না ছোট ইউজ করছি, দেখে নেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এটাকে ধরে আবার এটাকে আনগ্রুপ করি, এটাকে ধরলাম, আবার এটাকে আনগ্রুপ করলাম করে এই সরি আনগ্রুপ করলাম। জাস্ট হচ্ছে আমি যে কালারটা আছে কালারটার মধ্যে ধরি। কেন কালারটার মধ্যে ধরতেছি, কারণ হচ্ছে এই কালারটা আমি দেব, আমার কাজ শেষ। দেখেন এখন আমি যে এই জিনিসটা ছোট করলাম, এই জিনিসটা যে আমি এত ছোট করলাম কেন, দেখেন এইখানেও এতটুকু ছোটই। আর এইখানে একটা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যতগুলো বিজনেস কার্ড দেখবেন আইকনগুলো দেখেন ছোট, দেখেন এই যে আইকনগুলো দেখেন ছোট, এখানে দেখেন সরি এটাতে দেখলাম, এই যে এখানে দেখেন আইকনগুলো ছোট, এখানে হচ্ছে আইকনগুলো ছোট। অথচ আমরা যে আইকনগুলো দিতেছি লিখার থেকে বড়, মানে এমন অবস্থা আমাদের বেশি আইকনের মধ্যে বেশি শক্তি চলে আসছে। আমরা এত মানে শক্তিশালী আইকন ইউজ করব না, আমরা একটু ছোট ছোট আইকন ইউজ করব। মনে রাখবেন আইকনগুলো ছোট করবেন, দেখতে সুন্দর লাগবে। আইকনগুলো ছোট করবেন, দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারছি? ওইভাবেই কাজগুলো করবেন, কাজ করলে সুন্দর লাগবে। এই হচ্ছে আমার যে অংশগুলো ইউজ করার সিস্টেম, জাস্ট আমি দেখাই দিলাম। এরপর যদি আমি সেকেন্ড পেজে যাই, সেম টু সেম, যেহেতু আমি এটাকে কপি করব, সেম টু সেম আমি জাস্ট এখানে রাখবো, এখানে ক্লিক করেন, এই যে দেখেন চলে আসছে এটা। আমি এখানে আরেকটা, এখানে কিন্তু কালারটা আসবে কি কালার, এখান থেকে কালারটা কপি করব, আমি আইড্রপার টুলস দিয়ে কপি নিয়ে নিচ্ছি। আর এইখান থেকে আমি আরেকটা নিব রেক্টেঙ্গুলার, যেহেতু উপরে আরেকটা রেক্টেঙ্গুলার আছে, সো দ্যাট আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, চিকন একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি এখানে নিয়ে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসি, অ্যারো ইউজ করে নিচের দিকে নিয়ে আসলাম। এখানে দেখি কতটুকু জায়গা ফাঁকা আছে, না একটু বেশি ফাঁকা আছে, আমি এতটুকু রাখলাম, কালারটা নিয়ে নিচ্ছি। এই আমার ডিজাইন কিন্তু কনসেপ্ট শেষ, আমার ডিজাইন কনসেপ্ট রেডি। এখন হচ্ছে আমি কি করব, লেখাগুলো লিখব। লেখাগুলো লেখার ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করতেছি বা যে অংশগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে মাইকেল স্মিথ, আমিও লিখলাম। আচ্ছা একটা মিনিট প্লিজ। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে মাইকেল স্মিথ ইউজ করলাম, দেখেন এখানে মাইকেল স্মিথ আছে, আমি এখানে মাইকেল স্মিথ ইউজ করলাম। আমি এখানে ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে যাওয়ার পর আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম হচ্ছে একটু বোল্ড টাইপের কালার নিলাম। হচ্ছে কেন, কারণ এই জায়গাগুলোর মধ্যে বোল্ডটা ইউজ হয় বেশি। দেখেন মাইকেল স্মিথটা আমি এখানে নিলাম। নেওয়ার পর ভালো করে খেয়াল করেন, এখানে আমি চাচ্ছি যেহেতু কপি করতেছি, সেম টু সেম তো আছেই, এখানে দেখেন কালারটা একটু অন্যরকম আছে, খেয়াল করছেন? এখানে কালারটা একটু অন্যরকম আছে।
এখানে খেয়াল করে দেখেন ক্লিক করলে এখানে বোল্ডই আছে। সো আমি কি করতেছি এখান থেকে চেঞ্জ করে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, একটা স্টাইল আসলো, এটার একটা স্টাইল আসলো। আপনি এরকম করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টোটালটার মধ্যেই কালারটা আমি অ্যাশ কালার দিয়ে দিলাম, এবং এই পাঁচটার মধ্যে কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ কালার। দেখেন দেখতে ভাল লাগবে, বুঝতে পারছি কথাটা, দেখতে ভাল লাগবে। এরপর হচ্ছে নিচে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে কি কালার আছে, একটাই, অর্থাৎ এই ফন্টটাই আছে, আর এটা হচ্ছে বোল্ড আছে। যেহেতু এই ফ্রন্টটাই আছে, এই বোল্ড আছে, সো দ্যাট আমি যদি এইটা ফ্রন্টটা ইউজ করি তাহলে আমাকে অন্য আরেকটা ফ্রন্ট ইউজ করতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসগুলোর জন্য অন্য একটা ফ্রন্ট ইউজ করতে হবে। এখন আমি যাই ফ্রন্ট ইউজ করি না কেন, আমি যেমন ফ্রন্টে ইউজ করি না কেন, আমাকে সবসময় থিন ফ্রন্ট ইউজ করতে হবে। এখন থিন ফ্রন্টের জন্য অনেক ফ্রন্ট আছে, যেমন এরিয়াল। দেখেন খেয়াল করে দেখেন, এরিয়ালের মধ্যে বোল্ড আছে, ন্যারো আছে, বিভিন্ন ধরনের আছে। আমি এটাকে বোল্ড করলাম, এই অংশটাকে একটু ন্যারো করলাম, এটা জাস্ট আমার একটা ডিজাইনের জন্য আমি করা আর কি, বুঝতে পারছি। ন্যারো না করে আমি করতে পারি, ন্যারো বোল্ডের মধ্যে দিতে পারি, অর্থাৎ একটু স্টাইলিস্ট করলাম। আপনি চাইলে ন্যারো ইতালিক করতে পারেন, থিন করতে পারেন, লাইট করতে পারেন, আপনার যেইটা ভালো লাগে আপনি কি করবেন ওইটাই করবেন। আপনার যদি মনে হয় যে না আমি এটাই রাখবো, বা অন্য আরেকটার মধ্যে যাবেন, সাপোজ মনে করেন আমি এখানে আরেকটার মধ্যে গেলাম, আপনার এই জন্য কি করতে হয়, কিছু ফ্রন্ট ডাউনলোড করে রাখতে হয়। সাপোজ মনে করেন এ হচ্ছে আমার নেক্সা, একটা ফ্রন্টের নাম। আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে থিন ইউজ করলাম, লাইট ইউজ করলাম। এখন দেখেন ডিজাইন কিন্তু, কনসেপ্টটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে। এইটা দিয়ে মনে করেন টোটালটা আপনি লিখবেন। এখন আমি লিখলাম কি, মনে করেন এটা হচ্ছে মনে করেন অ্যাড্রেস। এটার মধ্যে আমি কি করবো দেখেন, ইউজ করতেছি কিন্তু লাইট, এটার মধ্যে যেটা ইউজ করতেছি সেটাই। এখন আমি যদি কমায় দেই, 6 করে দেই, এই ইউজ করে দিলাম, আমার কাজ শেষ, বুঝতে পারছি। আমার এখানে যা হবে সব হচ্ছে একই ফ্রন্ট হবে, এখানে মানে দুইটা ফ্রন্ট কখনো ইউজ হবে না। তা আমাদের যেটা করতেছি, আমাদের যে ভুলগুলো হচ্ছে, এর মধ্যে প্রথম ভুল হচ্ছে আমি কি করতেছি, আইকনগুলো ঠিকমতো করতে পারতেছি না। নাম্বার 2 হচ্ছে আমার যে এখানে যে গাগুলো আছে, আপনার ডিটেলসগুলো আমরা ইউজ করতেছি, বিভিন্ন ফ্রন্ট ইউজ করতেছি। আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে বিজনেস কার্ডগুলো দেখতেছেন, প্রত্যেকটা বিজনেস কার্ড খুব ভালো করে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বিজনেস কার্ডের মধ্যে দুইটা কালার, দেখেন দুইটা কালার, এই যে দেখেন দুইটা কালার, এখানে দেখেন দুইটা কালার, অর্থাৎ যেই কালারটা আপনার গ্যার মধ্যে আছে, এই লগোর মধ্যে আছে। এখন অথবা আপনি এটা বলতে পারেন যে এইখানে তো দেখতেছি যে আরো কয়েকটা কালারের কম্বিনেশন, এইখানে তো দিছেই একটু আগে যে বিষয়টা, এই যে দেখেন এখানে কয়েকটা কালারের কম্বিনেশন, এটা স্টাইলিস্ট করার জন্য, অর্থাৎ স্টাইল করার জন্য এটা করছে। আপনিও করতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা আপনিও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বুঝতে পারছি, সেটা আপনার ইচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু এমন কিছু কালার ইউজ করব না আমি, যেটা করতে গিয়ে একদম আমার মানে অন্যরকম হয়ে যায়, এমন কোনো কালার ইউজ করব না। আচ্ছা, হয়তো বা এখানে নিয়ে এটা, এই অংশটা নিয়ে আপনাদের একটু মানে ইয়ে আছে যে এগুলো আসলে কিভাবে করে। এই অংশটা করার সিস্টেমটা হচ্ছে, সাপোজ মনে করেন আমি এখানে একটু করি, মনে করেন আমি এখান থেকে পর্যন্ত নিলাম, কার্ভটা কিভাবে করে সেটা দেখানোর জন্য ইয়া করতেছে আর কি। অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, এটার মধ্যে মনে করেন কালার দিলাম হচ্ছে এটা, অথবা এটার মধ্যে আপনি কালার দিলেন এইটা, আর এইখানে এই পাশটায় ধরে যদি আমি একই কালারটা দেই, দিয়ে যদি ডাবল ক্লিক করি আর একটু ডার্ক করে দেই, দেখবেন একটা শেডের মতো চলে আসছে, অর্থাৎ মনে হচ্ছে একটা ভাঁজ, মনে হচ্ছে একটা ভাঁজ। ঠিক একইভাবে যখন আমি এই কাজটা করতে যাব,
এই কাজটা যখন আমি করতে যাব তখন দেখেন, খেয়াল করে দেখেন এখানে কি করছেন উনি। এখান থেকে আমি পেন টুল দিয়ে নিয়ে গেলাম, বা এখান থেকে আমি গিয়া দিয়ে নিই, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি। এই হচ্ছে মনে করেন আমার একটা রেক্টেঙ্গুলার একটা পাশে। এখানে কি দুইটা আলাদা ইউজ করছে না একটা ইউজ করছে? আচ্ছা, একটা ইউজ করছে, আমি একটা দিয়ে করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার। এখান থেকে কি করলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করে এখানে নিয়ে আসছি। খেয়াল করে দেখেন সেম টু সেম কপি। এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। অর্ধেক করে নিলাম, অল্টার প্রেস করে দেখি সেম আছে কিনা, না একটু কম বেশি করতে হবে। আন্দাজ মতো মিডলে করার চেষ্টা করতেছি, আমার মনে হয় ঠিক আছে। এই জাস্ট দুইটা অংশ রেডি করেন। আমি আপ ইউজ করলাম, কি দিয়ে আপ ইউজ করলাম? ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই দুইটা অংশকে একটু উপরের দিকে নিয়ে গেলাম। এই জায়গাটাকে ধরে সাপোজ মনে করেন এইটা 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 এই তিনটাই হচ্ছে এই কালার। এই অংশটা ধরে দেখেন একটা কার্ভের মতো চলে আসছে। এইটাকে যদি একটু হালকা করি, সরি একটু যদি হালকা করি, অর্থাৎ এটা উপরের দিকে আসছে, এটা কার্ভ হয়ে গেছে। আর এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, নিচে এই জায়গাটার মধ্যে একটা কালো রঙের ইফেক্ট আছে। আমি যদি সেম এখানে কালো রঙের একটা ইফেক্ট দেই, পেন টুলের মাধ্যমে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, গিয়ে আমি কি করতেছি, কালো রঙের একটা ইফেক্ট ইউজ করলাম। আর একটু যদি হালকা করতে চান হালকা করতে পারেন। এই হচ্ছে আমার ইফেক্ট, বুঝতে পারছি? এভাবে হচ্ছে এই অংশগুলো তৈরি করে, এই অংশগুলো হচ্ছে এইভাবে তৈরি করে। অনেক সময় ডট ডট দেখা যায়, অনেক সময় অনেক ধরনের ডিজাইন দেখা যায়। তখন ওই ডিজাইনগুলো আমরা কোথায় ইউজ করতে পারবো বা কোত্থেকে পাবো, এই জিনিসগুলোকে বলা হয় প্যাটার্ন। আমি যদি একটু জ্ঞাতে যাই, আপনার ফ্রি পিকে যদি যাই, ফ্রি পিকে গিয়ে যদি আপনি প্যাটার্ন যদি কথাটা লিখেন, সাপোজ মনে করেন এখানে গেলাম, জ্ঞাত নাই কি জানি নাম, তামান্না তো নাই, যে গুগলের থেকে সাইন ইন করলেই হয়ে যায়। ডিজাইন প্যাটার্ন লিখলাম, এই যে ডিজাইন প্যাটার্নে যদি যাই, এই যে দেখেন এখানে আপনার অনেক ধরনের ডিজাইন প্যাটার্ন পেয়েছে আসছে, বুঝতে পারছি? এই যে ডিজাইন প্যাটার্ন যদি আপনি ইউজ করতে চান, এখান থেকে এই যে দেখেন ডট ডট, তারপর আপনার অংশ যদি এই যে দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলো আপনি ডিরেক্ট নিয়ে বসাই দিতে পারবেন, ইফেক্ট ইউজ করতে পারেন ডিরেক্ট দিয়ে, জাস্ট হচ্ছে ওপাসিটিটা কমিয়ে দিবেন। ইচ্ছা করলে এগুলো কিন্তু কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আপনি যদি ডট প্যাটার্নটি ইউজ করতে চান, আপনি যদি জাস্ট ডট লিখেন, ডট ডট প্যাটার্ন যদি আমি ইউজ করি, দেখি আসে কি না। এই যে দেখেন ডট প্যাটার্ন আসছে, আসছে কি আপু, বুঝতে পারছেন? জি 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 ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখান থেকে আমি কি করতে পারি, ডাউনলোড করে কাজ করতে পারি, যে কোনো ধরনের ইফেক্ট আমি এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, বুঝতে পারছি। এখন যেটা হলো সেটা হচ্ছে মাত্র দুইজন বলছেন যে আপনাদের সমস্যা, আর কেউ বলছে বলে। এই পর্যন্ত আপনাদেরকে যে ক্লাসগুলো জ্ঞানগুলো দেখানো হয়েছে, অর্থাৎ যে ডিজাইনগুলো দেখানো হয়েছে, এই ডিজাইনগুলোর মধ্যে যেটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আপনার লগো কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করা হয়েছে, এবং বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করছি। আজকে আপনাদের সাথে ব্যানার ডিজাইন কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলাপ করব। আমি যদি জাস্ট একটু এখানে একটু লিখি, যে ব্যানার ডিজাইন যদি লিখি, ব্যানার ডিজাইন লিখলে এখানে খেয়াল করে দেখেন ব্যানার ডিজাইন নামের একটা অপশন চলে আসবে। একটু খেয়াল করে দেখেন আমার স্ক্রিনে কিছু ব্যানার ডিজাইন দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু ব্যানার দেখা যাচ্ছে এখানে। এখন এই যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলোর মধ্যে অনেকগুলো পার্ট আছে।
পার্ট বলতে আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যানারগুলো আছে এই ব্যানারগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। যেমন আমি যদি এখানে আরেকটা ট্যাব ওপেন করে একটু দেখাই আপনাদেরকে, ব্যানার ডিজাইন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে ব্যানার ডিজাইনগুলো আছে এই ব্যানার ডিজাইনগুলো যদি যাই তখন মানে আপনি ভালো বুঝতে পারবেন আর কি, এই জন্য হচ্ছে দেখানো আপনাদেরকে। এই যে আপনার ব্যানারগুলো দেখতেছেন, এই যে ব্যানারগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে এক ধরনের ব্যানার, এখানে যে ব্যানারগুলো দেখতেছেন এটা হচ্ছে এক ধরনের ব্যানার, তারপর এই যে ধারণা আছে এটা হচ্ছে এক ধরনের ব্যানার। তো এইখানে কিছু আপনার অপশন আছে, আবার খেয়াল করে দেখবেন যে মানববন্ধন বা বিভিন্ন অপশনের সময় একটা ব্যানার ইউজ হয়, অর্থাৎ এক একটা সময় এক এক ধরনের ব্যানার ইউজ হয়। আর এই ব্যানারগুলো হচ্ছে আলাদা আলাদা ক্রাইটেরিয়া বা আলাদা আলাদা অপশন নিয়ে কাজ করে। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যানার কি। ব্যানার হচ্ছে কোনো কোম্পানির, কোনো প্রতিষ্ঠানের, কোনো অর্গানাইজেশনের, কোনো আপনার ব্যক্তিগতভাবে অথবা কোনো ওকেশনাইজ বা কোনো দিবসকে উপলক্ষ করে কোনো কিছু প্রচারের মাধ্যমটাকে বলা হয় ব্যানার। কোনো কিছু প্রচারের মাধ্যমটাকে বলা হয় ব্যানার। তবে ব্যানারের যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা অপশন নিয়ে কাজ করে। একটু খেয়াল করে দেখেন এই যে আমি যে ফার্স্ট যে ব্যানারগুলো দেখলাম, একটু খেয়াল করে দেখেন এই যে ফার্স্ট যে ব্যানারগুলো দেখলাম এগুলো হচ্ছে এক ধরনের ব্যানার। এরপরে যখন আবার আরেকটা ব্যানার আমি সার্চ করলাম এটা হচ্ছে এক ধরনের ব্যানার। অ্যাকচুয়ালি এই ব্যানার দিয়ে কি প্রকাশ করতেছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে একটা দাননা টাইপের একটা ব্যানার আছে এবং এখানে লেখা আছে ব্যাংকিং মেলা, ব্যাংকিং মেলা। তারপর একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে হচ্ছে আপনার SME পণ্য মেলা। এরপর খেয়াল করে দেখেন এখানে লেখা আছে বর্ণাঢ্য র্যালি। এখানে একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম ব্যানার ইউজ করা আছে, এক এক জায়গায় এক এক রকম ব্যানার ইউজ। আবার এখানে খেয়াল করে দেখেন কনফারেন্সের একটা ব্যানার। এই বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ব্যানারের মেইন যে থিমটা বা মেইন যে কাজটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো অপশনকে সবার সামনে ওপেন করে দেওয়াই হচ্ছে বা সবার সামনে উপস্থাপন করাই হচ্ছে ব্যানারের প্রধান কাজ। আমি আপনার আনন্দ ভ্রমণে যাচ্ছি, অর্থাৎ কোথাও যাচ্ছি বনভোজনে, সেখানে দেখবেন লেখা থাকে যে বনভোজন এত। ও কি শুধু বনভোজনে যাবে বা বনভোজনই করবে? বনভোজনে যাবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, তারপর হচ্ছে আপনার ক্যাম্প ফায়ার করবে, বিভিন্ন অপশন, কিন্তু ওদের মেইন উদ্দেশ্য হচ্ছে বনভোজন। এজন্য আপনার ব্যানারের মধ্যে লেখা থাকে বনভোজন। সাপোজ মনে করেন আমার কোম্পানি থেকে বনভোজনে যাচ্ছে, মনে করেন আর কি। তো আমি যেই ব্যানারের মধ্যে লিখলাম বনভোজন, তা আমার তো কোম্পানির মধ্যে আরও অনেক সার্ভিস আছে, অর্থাৎ বনভোজন ছাড়াও আমি প্রত্যেক মানে দিন কিছু কাজ করি, অর্থাৎ আমার কোম্পানির একটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। এই বনভোজনটা হচ্ছে ঐচ্ছিক একটা বিষয়, অর্থাৎ সময় পেলে আমি যাচ্ছি। তো এখন আমার ব্যানারের মধ্যে তাহলে বনভোজনটা কেন ইউজ করা হবে? কারণ এই মুহূর্তে এই কাজটা আমি করতেছি, এজন্য হচ্ছে ব্যানার ইউজ করা। আরও কিছু খেয়াল করে দেখেন, আমরা সাপোজ মনে করেন র্যালি করতেছি বা কোনো ভোট ক্যাম্পের ভোটারদের ইয়া করতেছি, অর্থাৎ বিভিন্ন জনের ভোটের যে অংশটা আছে সেটা নিয়ে কাজ করতেছি, তখন দেখবেন অমুক ভাইকে ভোট দেন। তো অমুক ভাইকে যে ভোট দেবো বা ওই অংশ নিয়ে কাজ করতেছি, তখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি একজনকেই নিয়ে কাজ করতেছি। সাপোজ মনে করেন আপনি প্রতিবাদ সভা করবেন, কিসের জন্য প্রতিবাদ সভা করতেছেন? সাপোজ মনে করেন একটা খুন হয়েছে বা একটা রেপ হয়েছে, ওইটা নিয়ে ইন্ডিভিজুয়াল ওই নামটা ইউজ করেই দেন হচ্ছে আপনার বলা হয় যে আপনার প্রতিবাদ সভা। প্রতিবাদ সভাটা যে করতেছি, এখন দেশের মধ্যে কি সেদিন কি একজনই ধর্ষিত হয়েছিল? না, এরকম অনেক মানুষ মার্ডার হয়েছে বা অনেক কিছু এরকম হয়েছে, অকারেন্স হয়েছে। ওরা এগুলো না করে একজনকে কেন করতেছে? কারণ ইন্ডিভিজুয়ালি ওর পক্ষ হয়ে কাজটা করা। বলার উদ্দেশ্য হচ্ছে ব্যানারের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো কোম্পানি বা কোনো এই ব্যক্তিগত স্বার্থ বা কোনো দিবস, কোনো ডেকে আপনাকে ইয়া করে আপনার স্পেসিফিকভাবে উল্লেখ করে ওই অপশনটাকে মানুষের কাছে প্রচার করার যে সিস্টেমটা তাকে বলা হয় ব্যানার। এই ব্যানার আপনার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার আর একটা হচ্ছে আপনার ওয়েব ব্যানার। প্রিন্ট ব্যানার কোনগুলো? প্রিন্ট ব্যানারগুলো হচ্ছে এই যে ব্যানারগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার, অর্থাৎ পিছনের দিকে এইখানে, অথবা আপনি যদি এইখানে যদি আমি প্রিন্ট রিলেটেড ব্যানার যদি আমি একটু ইউজ করি, বাংলাদেশি প্রিন্ট ব্যানার যদি আমি সার্চ করি, তখন দেখবেন যে আমার এখানে অনেক প্রিন্ট ব্যানার চলে আসতেছে। এই যে খেয়াল করে দেখেন প্রিন্ট হয়ে আসছে, এগুলো হচ্ছে আপনার ব্যানার। এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার, এগুলো আছে। তারপর বিভিন্ন জনের যে আপনার র্যালি হয়, সভা হয়, যেমন এই যে খেয়াল করে দেখেন বিচার চাই, এটা হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার। অর্থাৎ এই প্রিন্ট ব্যানারগুলো হচ্ছে আপনার কোনো একটা নির্দিষ্ট অংশকে
প্রচার করার জন্য এই কাজগুলো করা হয়, এজন্য এগুলোকে বলা হয় ব্যানার। তো ব্যানারের মধ্যে যে দুইটা অংশের কথা বলছি, একটা হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার আর একটা হচ্ছে ওয়েব ব্যানার। ওয়েবসাইটে যে সবগুলো ইউজ হয় ওগুলো হচ্ছে আপনার ওয়েব ব্যানার, আর প্রিন্টের জন্য অর্থাৎ কাজে যেগুলো প্রিন্ট করবে ওগুলো হচ্ছে আপনার প্রিন্টের ব্যানার হয়। প্রিন্টের ব্যানারের মধ্যে দুই ধরনের ব্যানার সাধারণত দেখা যায়, লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আপনার এই নর্মাল ব্যানার, অর্থাৎ উইডথটা বেশি হয় হাইটটা কম হয়, উইডথটা বেশি হয় হাইটটা কম হয়, এগুলো হচ্ছে এক ধরনের ব্যানার। আর আরেকটা ব্যানার হচ্ছে এই ধরনের ব্যানার, অর্থাৎ এরকম স্ট্যান্ডিং ব্যানার, যাকে বলা হয় রোল আপ ব্যানার, এইগুলোকে বলা হয় রোল আপ ব্যানার। এগুলি প্রত্যেকটা হচ্ছে প্রিন্ট রিলেটেড ব্যানার। এখন ফার্স্ট যে বিষয়টা আসতেছে, আমরা প্রথম জানলাম হচ্ছে ব্যানার কি। ব্যানার হচ্ছে কোনো অংশ, প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিগত স্বার্থ বা কোনো দিবস বা কোনো অকেশনকে সামনে রেখে বা ওই অংশটাকে প্রচার করার জন্য যে অপশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যানার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্যানার দুই ধরনের, একটা হচ্ছে ওয়েব ব্যানার, দুই নম্বরটা হচ্ছে প্রিন্ট ব্যানার। এখন আমি ওয়েব ব্যানারের বিষয়টা বলছি, প্রিন্ট ব্যানারের প্রিন্ট ব্যানারের কথা বলছি, ওয়েব ব্যানারের কথা কিন্তু বলি নাই। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে গ্রামীণ ফোনটা একটু লিখি, গ্রামীণ ফোনটা যদি লিখে যদি আমি একটু সার্চ করি, একটু খেয়াল করে দেখেন, আমার জাস্ট আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, এই যে খেয়াল করে দেখেন এইখানে একটা জিনিস অপশনটা অ্যাড করা আছে, অর্থাৎ একটা কোনো কিছু প্রচার করতেছে গ্রামীণ ফোন কোম্পানি, এটা হচ্ছে একটা ব্যানার তার, এটা তার ওয়েবসাইটে ইউজ হচ্ছে, নাম্বার ওয়ান। এই যে দেখেন এগুলো হচ্ছে সবগুলো একটা একটা করে ব্যানার, তিনটা ব্যানার এখানে, এখানে দেখেন দুইটা ব্যানার, এগুলো কিন্তু এক একটা ব্যানার, অর্থাৎ প্রোডাক্টের একটা একটা ব্যানার। আরও খেয়াল করে দেখেন, আমি যদি প্রথম আলোতে যাই, বা আলিবাবাতে যাই, যার না যেখানে যান না কেন, ওয়েব রিলেটেড যে কোনো জায়গায় যান না কেন, একটু খেয়াল করে দেখবেন এখানে নির্দিষ্ট কিছু ব্যানার আছে। এই যে দেখেন মিডলে একটা অপশন, এই যে বিজ্ঞাপন লেখা, এই জায়গাটা হচ্ছে আপনার গুগল অপশন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার একটা ব্যানার। এই যে এখানে যে একটা হচ্ছে স্পার্লিং হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যানার। এরপর খেয়াল করে দেখেন এটা হচ্ছে একটা ব্যানার, এটা হচ্ছে একটা ব্যানার। এগুলো কিন্তু ব্যানার না, এগুলো কিন্তু ইমেজ, এগুলো কিন্তু ইমেজ, আর এগুলো হচ্ছে ব্যানার, যেগুলো দিয়ে অ্যাড প্রচার করা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ব্যানার। এই ব্যানারগুলো দেখতেছেন। এরপর আবার দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এটা হচ্ছে একটা ব্যানার। তো এই যে ব্যানারগুলো যে আছে, এই অংশগুলো যে আছে ওয়েব ব্যানার, এরপর এই যে দেখেন ওয়ালটন ভিশন একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে একটা ব্যানার। এই যে ব্যানারগুলো আছে, ওয়েবের জন্য যে ব্যানারগুলো ইউজ হয় তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, ওয়েবসাইটের জন্য যে ব্যানারগুলো ইউজ হয় তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, কিন্তু প্রিন্টের জন্য যখন কোনো ব্যানার ইউজ হয় তার কোনো নির্দিষ্ট নাই, আপনার সাইজ নাই। এখন একটা কোশ্চেন দেখতে পারে কেন, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন এই যে ব্যানারটা দেখতেছেন, এটা হচ্ছে বিচার চাচ্ছেন, আবার দেখেন এইখানেও হচ্ছে একজন বিচার করতে হবে, রক্তবন্দি করতে হবে। এরপর আবার খেয়াল করে দেখেন এইখানেও একটা দিছে আপনার লাঙ্গল মার্কায় ভোট দেন, আবার এখানে খেয়াল করে দেখেন এইখানে একটা প্রতিবাদ সভা, আবার অনেক সময় এই যে দেখেন সমাবেশ সভা, আবার খেয়াল করে দেখেন এইখানে আপনার একটা অপশন। অর্থাৎ এই যে আপনার ব্যানারগুলো আছে এগুলোর কোনো নির্দিষ্ট সাইজ নেই, কারণ হচ্ছে এইখানে ওনারা যতটুকু মনে করছেন যে আমরা এতটুকুর মধ্যে ইউজ করব, এতজন সামনে থাকবে, এতটুকু একটা ব্যানার হলে চলবে, ওই রিলেটেড ওনারা ব্যানারটা প্রিন্ট করাইছেন। এখন সাপোজ মনে করেন এইখানে হচ্ছে 50 জন লোক, উনি যদি একটা ছোট একটা ব্যানার ইউজ করেন তখন হচ্ছে 2-4 জন ধরার মতো অ্যাড হবে, আর যদি 50 জনের জন্য যখন অ্যাড করবে তখন জিনিসটা লম্বা হবে। এখন আমি যদি বলি যে এইখানে তো আপনার, আমি জানি যে 4 ফিট বাই 3 ফিট বাই 6 ফিট হচ্ছে ব্যানার হয়। এখন যদি আমি 3 ফিট বাই 6 ফিট একটা ব্যানার এখানে দেই, তাহলে এখানে তো 50 জন লোক আছে, তাহলে কি এটা হবে? হবে না। এই প্রিন্ট রিলেটেড ব্যানারের কখনোই কি হয় না, অ্যাকচুয়াল কোনো পরিমাপ হয় না। এই প্রিন্ট রিলেটেড ব্যানারের অ্যাকচুয়াল কখনোই কোনো পরিমাপ হয় না। আর যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েব রিলেটেড ব্যানারগুলো আছে, প্রত্যেকটা ওয়েব রিলেটেড ব্যানারের একটা নির্দিষ্ট পরিমাপ হয়। যেমন এইখানে একটা ব্যানার ইউজ হচ্ছে, এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এইখানে একটা ব্যানার ইউজ হচ্ছে, এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তারপর খেয়াল করে দেখেন এইখানে একটা ব্যানার ইউজ হচ্ছে, এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। অর্থাৎ ওয়েব রিলেটেড প্রত্যেকটা জায়গার মধ্যে যেই ব্যানারগুলো আছে প্রত্যেকটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এটার একটা কারণ কি? কারণ হচ্ছে এই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যার জন্যে আপনার এই জায়গাগুলোর মধ্যে যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে একটা নির্দিষ্ট পরিমাপ দিয়ে অ্যাড করতে হবে। সাপোজ আমি যদি একটা কথা বলি, সাপোজ মনে করেন আপনি একটা কিছু একটা তৈরি করছেন, কাঠ দিয়ে একটা 4 কর্নারে একটা কিছু তৈরি করছেন, সেখানে আপনি বিভিন্ন কিছু রাখছেন, একটা জায়গায় একটু ফাঁকা আছে, এখন আপনি চাচ্ছেন ওইখানে কিছু অ্যাড করতে। ওইখানে যদি আপনি অ্যাড করতে চান, সাপোজ মনে করেন আপনি যদি কোনো কিছু বড় দেন, তখন দেখবেন যে জায়গাটা থেকে একটু বড় হয়ে যাচ্ছে, জায়গাটা জিনিসটা আটতেছে না। কোনো যদি ছোট দেন তাহলে দেখবেন আশেপাশে একটু জায়গা রয়ে যাচ্ছে।
এখন আপনি যদি ওই জায়গাটা একদম পরিমাপ মতো দেন, অর্থাৎ এত বা এত লিখে দেন হচ্ছে, বা লিখে বা আপনি ওটা যদি পরিমাপ করে দেন হচ্ছে, কোনো কিছু তৈরি করে দেন, তাহলে একদম একদম অ্যাকুরেট জায়গাটা ফিল আপ হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই সব অ্যাডের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, যে এতটুক বা এতটুক একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে কি হয়, এই অ্যাডগুলো প্রচার হয়, এই অ্যাডগুলো প্রচার হয়। তো এইগুলোর জন্য একদম নির্দিষ্ট একটা পরিমাপ আছে, ওই নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী ব্যানার তৈরি করে দেন হচ্ছে আপনার কি করতে হয়, এইখানে দিতে হয়। দিলে দেন হচ্ছে আপনার এই জায়গাগুলোর মধ্যে ফিক্সড হবে, না হলে আপনার ফিক্সড হবে না। তো এই বিষয়গুলো জানার জন্য আমি একটু যাই যে অ্যাকচুয়ালি ওয়েব রিলেটেড যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলো কি, যে পরিমাপটা আছে সেই পরিমাপটা কত। আমি যদি এখানে ব্যানার সাইজ লিখে সার্চ করি, যেমন ওয়েব ব্যানার সাইজ, আমি যদি এখানে লিখি ওয়েব ব্যানার সাইজ, দেখেন ওয়েব ব্যানার সাইজ যখন আমি সার্চ করতেছি তখন একটু খেয়াল করে দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটি আসতেছে। এই যে দেখেন এইখানে কিছু পরিমাপ আসতেছে, এই পরিমাপের সাথে আমি এখানে একটু মিলাই। যেমন খেয়াল করে দেখেন এই যে একটা অপশন আছে লিডার বোর্ড, এই যে দেখেন এই হচ্ছে লিডার বোর্ড, অথবা এই হচ্ছে লিডার বোর্ড, অর্থাৎ এই ব্যানারটার নাম হচ্ছে লিডার বোর্ড ব্যানার। এটা সাইজ হচ্ছে, পরিমাপটা হচ্ছে আপনার 728x90। তারপর হচ্ছে খেয়াল করে দেখেন এইখানে একটা ব্যানার আছে, এই ব্যানারটার একটা সাইজ দেখি, খেয়াল করে দেখেন এই যে ব্যানার মিডিয়াম রেক্টেঙ্গুলার 300x250। এবার আবার খেয়াল করে দেখেন এইখানে একটা ব্যানার আছে, একদম নিচের দিকে এখানে একটা ব্যানার আছে, এই যে এখানে একটা ব্যানার আছে, একটু খেয়াল করে দেখেন এই ব্যানারটার পরিমাপটা হচ্ছে পপ আন্ডার একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে 720x300। অর্থাৎ এর একটা নির্দিষ্ট, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা পরিমাপ আছে। খেয়াল করে দেখেন 3.1 300x100 একটা ব্যানারের সাইজ আছে। এখানে যদি আমি একটু যাই, উপরের দিকে যদি যাই, একটু খেয়াল করে দেখবেন যে এইখানে আপনার একটা সাইজ দেখা যাচ্ছে। এই যে দেখেন এই হচ্ছে একটা ব্যানার, অ্যাডের ব্যানার। তো এই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সাইজ আছে। যখনই আপনার ওয়েব রিলেটেড ব্যানার ইউজ করবেন, ওয়েব রিলেটেড ব্যানার যখন আপনাকে করতে দিবে, তখন আপনাকে কি করতে হবে, একদম অ্যাকুরেট একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, প্রিন্ট রিলেটেড ব্যানারে কি কোনো মানে পরিমাপ নাই? না, প্রিন্ট রিলেটেড ব্যানারের কোনো অ্যাকচুয়াল কোনো পরিমাপ নাই। তবে হ্যাঁ, এরকম রোল আপ ব্যানারগুলো, অর্থাৎ দানানোর স্ট্যান্ড টাইপের যে ব্যানারগুলো আছে, এগুলোর কিছু নির্দিষ্ট পরিমাপ আছে। যেমন আমি যদি এখানে লিখি রোল আপ, রোল আপ ব্যানার যদি সাইজ লিখি, আমি এখানে রোল আপ ব্যানার সাইজ লিখলে তখন আপনারা দেখবেন এখানে আপনার রোল আপ ব্যানার সাইজ আসতেছে। আমি যদি সাইজ দিয়ে দিই কথাটা, রোল আপ ব্যানার সাইজ যদি আমি সার্চ করি, তখন দেখবেন যে এখানে আপনার রোল আপ ব্যানারের কিছু সাইজ চলে আসছে। সরি, রোল আপ ব্যানার সাইজটা আপনার আসেনি আনফরচুনেটলি। এই যে দেখেন রোল আপ ব্যানারের কিছু সাইজ চলে আসছে। এখানে যদি আমি যাই, এখানে দেখেন 200 সেন্টিমিটার বা হচ্ছে 85 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার বা 120 সেন্টিমিটার। তারপর এইখানে খেয়াল করে দেখেন 855 মিলিমিটার, 1000 মিলিমিটার, 1200 মিলিমিটার, 1500 মিলিমিটার, 2000 মিলিমিটার, 2400 মিলিমিটার। এই প্রত্যেকটার একটা আলাদা আলাদা সাইজ আছে। এগুলোর একটা কথা হচ্ছে যে এখন আপনি কোনটা করবেন, আপনি কোনটা করবেন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ করতে দিবে, তখন আপনি বলবে যে আপনি কোন সাইডের ব্যানারটা করবেন, রোল আপ ব্যানারটা কোন সাইজের করবেন, সে আপনাকে বলে দিবে। যেমন রোল আপ যে ব্যানারগুলো আছে, আমরা অনেক সময় দেখি যে মার্কেটে গেলে যে বিভিন্ন মোবাইল কোম্পানি, বিভিন্ন দোকানের সামনে আপনার একটা ব্যানার আপনার স্ট্যান্ড করে দাঁড়ানো আছে। এখন স্ট্যান্ড করে দাঁড়ানো আছে একটা, আবার খেয়াল করে দেখবেন যে ওনার যে ওয়ালটা আছে, সেই ওয়ালের মধ্যে দেখবেন যে আপনার একটা সুতো দিয়ে এরকম করে টানানো আছে, এটা হচ্ছে একটা। আবার দেখবেন যে কোনো ওয়ালের মধ্যে অ্যাড করতেছে। তো এই যে অপশনগুলো যে আছে, এগুলোর একটা নির্দিষ্ট পরিমাপ আছে, কারণ ওই ওয়াল যেটা আছে সেই ওয়াল অনুযায়ী আমাকে কি করতে হবে, ব্যানারটা তৈরি করতে হবে, বা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে ব্যানারটা তৈরি করতে হবে। তো রোল আপ ব্যানারগুলো সাধারণত একটা নির্দিষ্ট পরিমাপ হয়। তবে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটাই আপনাকে করে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো সাইজ মেনটেন করা হয়। আর যখন আপনি ওয়েব ব্যানার করবেন, সেই ওয়েব ব্যানারের ক্ষেত্রে একই কথা, যে আপনার ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা করতে বলবে ওই নির্দিষ্ট সাইজটাই আপনাকে করে দিতে হবে। তাহলে ফার্স্ট আমরা বুঝলাম সেটা হচ্ছে ব্যানার কি জিনিস। ব্যানার হচ্ছে কোনো কোম্পানির কোনো কিছুর প্রচার। এখানে হতে পারে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম না। সাধারণত যেটা হয়, একটা অথবা দুইটা অপশনকে প্রচার করে হচ্ছে আপনার কোম্পানির, একটা অথবা দুইটা অপশনকে প্রচার করে। আপনি যতগুলো ব্যানারই দেখবেন, যতগুলো ব্যানার দেখবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একই জিনিস। যেমন আমি একটু আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। যেমন এইখানে একটু খেয়াল করে দেখেন, এই প্রিন্ট রিলেটেড ব্যানারগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ ডেভেলপ নিয়েই তাদের হচ্ছে আজকের কনফারেন্সটা উল্লেখ করে দিচ্ছে একটা বিষয়।
আবার যদি ওয়েব রিলেটেড ব্যানারে যাই, দেখেন এখানে গ্রামীণ ফোন হচ্ছে সবাইকে দিয়েও কিছু পাওয়া সম্ভব, মাই জিপি থেকে অন্য জিপি নম্বরে রিচার্জে এত % ডিসকাউন্ট। পরের ব্যানারে যদি আমি যাই, ফ্ল্যাক্সি প্ল্যান 1.5 জিবি প্লাস হচ্ছে 50 জিবি মেয়াদ 3 দিন এত টাকায়। এরপর হচ্ছে পরের ব্যানারেতে যদি যাই, বুঝিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, 604 টাকায় 1000 মিনিট মেয়াদ 30 দিন, মা বস বন্ধু। তারপর দেখেন ইন্টারনেটের শক্তিতে পরিবর্তন সম্ভব, এখানে দেখেন কিছু অপশন লিখছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ও তো সবগুলো তো গ্রামীণ ফোনের অফার, সে একটার মধ্যে দিল না কেন? সে একটার মধ্যে দিল না হচ্ছে এই কারণে মানুষের আই ক্যাচিং হবে না তখন। এখানে যখন আলাদা আলাদা মানে দেওয়া হয়েছে তখন হচ্ছে মানুষ দেখতেছে যে এই জিনিসটার প্রতি আলাদা একটা আগ্রহ হচ্ছে। যেমন বিজয় দিবসের সময় আমরা কিন্তু বিজয় দিবস, সাপোজ মনে করেন আপনার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, মনে করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, উনি একটা ভর্তি কার্যক্রম চাচ্ছে, দেখবেন যে রাস্তা বের হলেই মোড়ের মধ্যে আপনার ব্যানার টানানো আছে, কেমন যে ওই স্কুলে ভর্তি চলতেছে। এখন কি ওই স্কুলে শুধু ভর্তিই চলে, আর কোনো কাজ হয় না? লেখাপড়া হয়, এবার এই কাজ করতেছে ওইটা করতেছে, ওরা কি আবার 21শে ফেব্রুয়ারি পালন করবে না? অবশ্যই করবে। তো তাহলে এক কাজ করতে পারো, আজকে হচ্ছে 6 তারিখ, আগামী কিছুদিন পরে 15 দিন পরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সে তো ইচ্ছা করলে এটাও করতে পারো, এডমিশন গোয়িং অন দিয়ে এক পাশে এডমিশন গোয়িং অন দিত, আরেক পাশে হচ্ছে 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি, সেটাও তো করতে পারতো। সেটা কেন করে নাই? কারণ এই মুহূর্তে তার কারেন্ট যে বিষয়টা, সেইটাকে সে ফোকাস করার জন্য এই মুহূর্তে ব্যানারটা ইউজ করছেন হচ্ছে অ্যাডমিশন গোয়িং অন। আবার যখন 21শে ফেব্রুয়ারি আসবে, তখন 21শে ফেব্রুয়ারির ব্যানারে 21শে ফেব্রুয়ারির বিষয় বলবে যে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেছি যে আপনার 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। কারা করতেছেন? ইন্টারন্যাশনাল আইডিয়ালের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। তারা তো ইচ্ছা করলে ওইটার মধ্যে দিতে পারে, যে উপরে হচ্ছে দিতে পারে শ্রদ্ধাঞ্জলি 21শে ফেব্রুয়ারি জন্য, নিচে দিতে ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে কি হচ্ছে অ্যাডমিশন গোয়িং অন। এটা না দিয়ে ইন্ডিভিজুয়াল অপশনগুলো ইউজ করে, কারণ হচ্ছে ব্যানারের থিমটাই হচ্ছে এরকম, একটা অথবা দুইটা অপশনকে কি করে অলওয়েজ আপনার মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। এটা হচ্ছে ব্যানারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমরা ব্যানার সম্পর্কে জানলাম। ব্যানার কি? ব্যানার কয় ধরনের হয়? ব্যানার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার প্রিন্ট ব্যানার আর একটা হচ্ছে আপনার ওয়েব ব্যানার। প্রিন্ট ব্যানারের অ্যাকুরেট কোনো সাইজ হয় না। রোল আপ ব্যানার, হ্যাঁ প্রিন্ট ব্যানারের মধ্যে রোল আপ ব্যানার কয়েকটা আছে যেগুলোর মধ্যে হালকা কিছু সাইজ হয়। এখন এই যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলো আবার অনেক ধরনের হয়। যেমন খেয়াল করে দেখেন, উনি দাঁড়ায় আছেন, এটা হচ্ছে একটা ব্যানার। আবার দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, উপরে টানানো আছে এক ধরনের ব্যানার। আবার খেয়াল করে দেখবেন যে অনেকগুলো তারের যে খুঁটিগুলো আছে, সে তারের খুঁটিগুলোর মধ্যে আপনার কাঠ দিয়ে ঝুলানো কতগুলো থাকে, সেগুলো হচ্ছে এক ধরনের ব্যানার। এই যে প্রত্যেকটাই কিন্তু ব্যানার, আর এগুলো দিয়ে কি হচ্ছে? প্রচার হচ্ছে। কার প্রচার হচ্ছে? নির্দিষ্ট কোনো অংশের। হয়তোবা দেখা যাচ্ছে যে এই যে বঙ্গবন্ধুর আপনার হচ্ছে জন্মশতবার্ষিকী উপলক্ষ করতেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এই রিলেটেড একটা অপশন ইউজ করে, জন্মশতবার্ষিকী। আবার দেখবেন যখন উনি স্বদেশ প্রত্যাবর্তন আসছেন, তখন হচ্ছে ব্যানারের মধ্যে লেখা থাকছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আবার দেখবেন উনি যখন হচ্ছে বিজয় দিবস আসবে, তখন হচ্ছে বিজয় দিবসের কথা বলবে। যখন আপনার 21শে ফেব্রুয়ারি আসে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ যখন আসবে 26শে মার্চ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অপশনগুলোকে আপনার প্রচার করা হয়। তাহলে আমরা বুঝলাম হচ্ছে ব্যানার কি জিনিস, ব্যানার কয় ধরনের হয়, ওয়েব ব্যানার আর প্রিন্ট ব্যানারের মধ্যে পার্থক্যটা কি, আর সাইজগুলো কি কি, এই বিষয়গুলো আমরা জানলাম। এবার চলেন আমরা প্রিন্ট রিলেটেড যে ব্যানার, অর্থাৎ কোম্পানি যদি কোনো ব্যানার আমরা দেখি, কোম্পানি ব্যানার যদি আমরা দেখি, মনে করেন ফার্নিচার কোম্পানির ব্যানার, ফার্নিচার কোম্পানি ব্যানারেতে যদি যাই, যেহেতু আমি কোম্পানি ওয়াইজ একটা কাজ করতে চাই, ফার্নিচার ব্যানারেতে যে যাই, একটু খেয়াল করে দেখেন এইখানে, এই যে দেখেন এই ব্যানারটার মধ্যে একটা জিনিসকে হাইলাইটস করছে, সোফা। এখানে খেয়াল করে দেখেন একটা জিনিসকে হাইলাইটস করছে, আবার এখানে দেখেন একটাকে হাইলাইটস করছে, এখানে দেখেন একটাকে হাইলাইটস করছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা জিনিসকে হাইলাইটস করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ব্যানারের মধ্যে অ্যাড হয়, মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ব্যানারের মধ্যে অ্যাড হয়, যে বারবার বলে আসছিলাম সেটাই। আবার দেখেন আমি যদি এটা বাটা কোম্পানিতে যাই, আমি যদি বাটা কোম্পানি ব্যানারে যদি যাই, তখন দেখবেন যে এখানে বাটা কোম্পানির যে ইয়াগুলো লিখছে, যেমন খেয়াল করে দেখেন এইটা বাটা কোম্পানির, এইটা পুট ইউর বেস্ট ফুট ফর ওয়্যার, এই একটা অপশন যে লিখছে, এখানে শুধু একটা জুতো ইউজ করেন, বাটা কোম্পানি থেকে একটা জুতো না, সে এইটাকে হাইলাইটস করছে কেন? এইটা হচ্ছে বর্তমানে তাদের নিউ কালেকশন। ঠিক একইভাবে দেখবেন যে একটা অপশন দিয়ে ওরা হচ্ছে সার্ভিস করে, বা একটা দুইটা তিনটা
যেমন এখানে খেয়াল করে দেখেন বাটা, ক্রেজি, উইকেন্ড অফার, এগুলোর মধ্যে অফার চলতেছে, এগুলোকে হাইলাইটস করে দিচ্ছে। আবার খেয়াল করে দেখেন বাটা, উইন্টার, এই জিনিসগুলোকে হাইলাইটস করে দিচ্ছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে উইন্টার অফার চলতেছে। এই জন্য উইন্টারের মধ্যে মানুষ সাধারণত পা যাতে ঘুরে মানে ইয়া থাকে, পা থাকে সম্পূর্ণ ঢাকা থাকে, এরকম টাইপের অংশগুলো ইউজ করতে চায়, সেক্ষেত্রে আপনার এই টাইপের ডিজাইনগুলো অ্যাড করা। অর্থাৎ আমার কথা হচ্ছে একটাই, যে সাধারণত ব্যানারের মধ্যে এক বা এর দুই একটা, অর্থাৎ 1, 2, 3 এর বেশি তেমন কিছু সার্ভিস প্রোভাইড করে না, কখনোই সার্ভিস প্রোভাইড করে না। যেমন খেয়াল করে দেখেন এখানে 3টা জিনিস অ্যাড করা হয়েছে ঠিকই, কিন্তু দিচ্ছে হচ্ছে উইন্টার অফার। উইন্টার অফার যখন আবার সামার আসবে, তখন সামারের সময় তখন হচ্ছে আপনার স্যান্ডেলের বিজ্ঞাপনগুলো দিবে, যে আপনার কমফোর্টভাবে স্যান্ডেল ইউজ করতে পারেন, বা আপনি এটা ইউজ করলে সামারের মধ্যে কাজ করতে পারবেন। অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা অংশকে উল্লেখ করা হয়। এই যে ব্যানারগুলো দেখতেছেন, এই ব্যানারগুলোর মধ্যে বিশেষ করে আপনার যারা হচ্ছে যে প্রিন্ট রিলেটেড যে ব্যানারগুলো হয়, এই ব্যানারগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ হয়। এর আগে আমি বলছি বিভিন্ন জায়গায় ইউজ হয়, রাস্তার মধ্যে ইউজ হয়। তারপর হচ্ছে আমি যদি এখানে কোম্পানি বিলবোর্ড ব্যানার যদি দেই, আচ্ছা এই বাটা হচ্ছে বিলবোর্ড ব্যানার যদি আমি সার্চ করি, তখন দেখবেন বাটা কোম্পানির অনেক বিলবোর্ড ব্যানার বিভিন্ন জায়গায় দেখা যায়। দেখেন খেয়াল করে দেখেন এখানে ঝুলিয়ে রাখছে একটা বিলবোর্ড, একটা ব্যানার। আবার দেখেন এই যে বিলবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, এইখানে খেয়াল করে দেখেন একটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে ব্যানার, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্যানার। আর এগুলো দিয়ে কি হচ্ছে, একটা বা একটা অংশকে বা একটা সময়কে আপনার প্রচার করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যানার কি জিনিস, ব্যানার কয় ধরনের হয়, ব্যানার কি ধরনের কাজ করে, সেই বিষয়গুলো। এখন চলেন ওয়েব রিলেটেড ব্যানার সম্পর্কে তো আমরা জানলাম, যে ওয়েব রিলেটেড যে ব্যানারগুলো আছে, অর্থাৎ ওয়েবসাইটের জন্য যে ব্যানারগুলো আছে, সেগুলোর বিভিন্ন পরিমাপ সম্পর্কে জানলাম। সাধারণত আমরা আরও কিছু ব্যানার সম্পর্কে একটু জানবো, যেমন ইউটিউব ব্যানার। আমি যদি ইউটিউব ব্যানার সাইজ দেই, ইউটিউবের যে ব্যানারটা আছে, এই ইউটিউবের যে ব্যানারটা আছে, এই ইউটিউবের ব্যানারগুলো যদি আমি সার্চ করি, তখন দেখবেন আপনার সামনে এই রিলেটেড ব্যানারগুলো আসতেছে। এখন এর কারণ কি? কারণ হচ্ছে সাপোজ মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি যান, সাপোজ আমি এখানে একটু দেখি ইউটিউবের মধ্যে যাই, এই সাপোজ মনে করেন এখানে আপনার যে ইউটিউবের যে চ্যানেলটা আছে, এখানে খেয়াল করে দেখেন এই যে ব্যানারটা দেখতেছেন, এখানে যে ব্যানারটা দেখতেছেন, এই ব্যানারের মধ্যে 1, 2, 3, 4 মিডলে যে 4 জন আছে, এই 3টাকে বেশি হাইলাইটস করছে, অর্থাৎ ওই রিলেটেড অপশনগুলো বেশি হাইলাইট করছে। বাকি যে 2 জন আছে তেমন একটা হাইলাইটেড না, যদিও সাইডে পড়ে আছে। এর কারণ কি? এটা একটা গেল। তারপর খেয়াল করে দেখেন এই যে নয়েজ অ্যান্ড গেইন একটা অপশন আছে, এর মধ্যে দেখেন মিডলের জায়গাটার মধ্যে হাইলাইটস করছে বেশি, অর্থাৎ লেখাটা, এই যে খেয়াল করে দেখেন এই যে লেখাটা নয়েজ অ্যান্ড গ্রেইনস একটা অপশন আছে, এই যে দেখেন মিডলের যে অপশনটা আছে, এইখানে সবগুলোকে মিডলে রাখছে, দুই পাশে খালি কেন? আবার এখানে যাই যে আরেকটা ইউজ করি, গোল্ডমাইন ফিল্মে যাই, এখানে খেয়াল করে দেখেন মিডলের জায়গাটার মধ্যে তারা হাইলাইটস করছে, আর বাম পাশে যে অপশনগুলো আছে ডান বামের অংশগুলোর মধ্যে তেমন একটা ইফেক্ট দেয় নেই। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি ব্যানারগুলো তৈরি করতে যাবেন, ইউটিউব ব্যানারগুলো তৈরি করতে যাবেন, এই ইউটিউব ব্যানারগুলো হচ্ছে আপনার বিভিন্ন অপশনের জন্য ইউজ হয়, বিভিন্ন অপশনের জন্য ইউজ হয়। যেমন খেয়াল করে দেখেন এই জিনিসটা যদি আপনার মোবাইলে ইউজ হয়, তখন এইখানে আর এই জায়গাটা দেখা যাবে না, জাস্ট এতটুকু জায়গা দেখা যাবে, অর্থাৎ মিডলের অংশটা দেখা যাবে। এজন্য অলওয়েজ যেটা করে, সে মিডল অংশটাকে ফোকাস করে, মিডল অপশনটাকে ফোকাস করে কি করে, দেন হচ্ছে ব্যানারটা তৈরি করে। কারণ হচ্ছে এই ব্যানারটা শুধু হচ্ছে ডেস্কটপের জন্য, এই যে লম্বা যে ব্যানারটা দেখতেছেন দুই পাশে জায়গা সহ, এই ব্যানারটা হচ্ছে ডেস্কটপের জন্য। যখন মোবাইলে যাবে তখন এতটুকু কাটা পড়বে, এই জায়গাটা থেকে এই পর্যন্ত এতটুকু জায়গা কাটা পড়বে, কাটা পড়লে তখন বাকি অংশটা থাকে। এখন এই জিনিসটা যদি এইখানে নিয়ে যেত, তখন কিন্তু আমার সিনও কাটা পড়তো, এই জন্য মিডলে রাখা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন এই যে পুরো অংশটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ দেখেন 2560 ইন্টু 1440। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, তো ওরা কেন দিল এটা? এর মধ্যে যারা হচ্ছে টিভি ইউজ করেন, টিভি মনিটর ইউজ করেন, অনেক বড় টাইপের টিভি মনিটর, ওনাদের জন্য হচ্ছে অনলাইন টিভির জন্য হচ্ছে এই সাইজটা, অর্থাৎ পিছনেও আপনার এই পুরো সাইজটা দেখা যাবে, যখন ইউটিউবে ঢুকবে তখন এতটুকু জায়গা ফুলটা দেখা যায়। তো এই টাইপটা হচ্ছে খুব কম, 100-র মধ্যে প্রায় 95% হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ,
তারপর হচ্ছে আপনার মোবাইল, এগুলো ইউজ হয়, আর 5% হচ্ছে টিভি ইউজ হয়। এই জন্য হাইলাইটস করা হচ্ছে এই জায়গাটাকে, এই জায়গাটা হচ্ছে হাইলাইটস করা হয়। তো এইটার হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে এখন মোবাইলের জন্য কতটুক, মোবাইলের জন্য হচ্ছে দেখেন 1546 ইন্টু 423, এটা হচ্ছে মোবাইলের জন্য। আর নর্মালি আপনি যখন একটা ওয়েব ব্যানার তৈরি ইউটিউব ব্যানার তৈরি করবেন তখন আপনি সাইজটা দিবেন হচ্ছে 2560 ইন্টু 423, এটা হচ্ছে মেইন সাইজ, এটা হচ্ছে আপনার মেইন সাইজ। এই মেইন সাইজ ইউজ করে আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে। তো আমি এখন হয়তো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন তাহলে আমি মেইন সাইজটা নিব কত, মেইন সাইজটা নেবেন হচ্ছে 2560 ইন্টু 1440, 2560 ইন্টু 1440, এর ঠিক মিডলে, এর ঠিক মিডলে হচ্ছে 423 নেবেন হচ্ছে আলাদাভাবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 423 নেবেন হচ্ছে আলাদা, এবং ওইটার মধ্যেই হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইনটা হয়, ওইটার মধ্যেই হচ্ছে মেইন ডিজাইনটা হয়। একটু খেয়াল করে দেখেন যতগুলো ইউটিউবের অপশন দেখবেন, যতগুলো এখানে খেয়াল করে দেখেন যতগুলো দেখবেন প্রত্যেকটা হচ্ছে মিডলের মধ্যে ডিজাইনটা করা, মিডলে ডিজাইনটা করা, কারণ হচ্ছে ওই যে বাইরের অংশটা যদি কেটেও যায় মিডলের ডিজাইনটা যাতে আমার থাকে, এই জন্য কী করে মিডলের অপশনটার মধ্যে আপনার মেইন কাজটা করে। এটা হচ্ছে আপনার ইউটিউব ব্যানারের সিস্টেম। এখন চলেন ফেসবুক ব্যানারে যাই। এখন যদি ফেসবুক ব্যানারে গিয়ে আমি যদি সার্চ করি তখন দেখবেন আমার সামনে ফেসবুকের একটা ব্যানার অপশন আসছে। এখন এই ফেসবুকের মধ্যে আবার কিছু ব্যানারের অপশনগুলো আছে, যেমন আমরা যারা পেজ ইউজ করি, অর্থাৎ আমাদের এক পেজ আছে, এই পেজের জন্য যদি আপনার ব্যানার তৈরি করতে হয় তখন এটা সাইজ হবে হচ্ছে আপনার 1640 ইন্টু 856, এটা হচ্ছে আপনার এই দেখেন গ্রুপ ফটো কভার পেজ, গ্রুপ কভার ফটো সাইজ, এটা হচ্ছে ফেসবুকের মধ্যে। আবার যদি আপনি কোনো ইয়াতে ইউজ করেন, অর্থাৎ আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের যে কভার পেজ ইউজ করেন তখন হচ্ছে 851/315, এটা হচ্ছে ফেসবুকের জন্য। তো এইভাবে আপনাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তৈরি করে দেন হচ্ছে আপলোড করতে হবে। অনেক সময় দেখবেন যে আপনারা যখন ছবি আপলোড করতেছেন তখন বলতেছে ইয়োর ইমেজ ইজ টু লার্জ বা ইয়োর ইমেজ ইজ টু স্মল, প্লিজ আপলোড এত বা এত পিক্সেলের ইমেজ। কেন? কারণ হচ্ছে যেই জায়গাটা আপনার ফাঁকা আছে ওই জায়গাটা হচ্ছে এত বা এত পিক্সেলের, এতটুকু যদি দেন তাহলে হচ্ছে আপনার অ্যাকুরেটলি ফিক্সড হয়ে যাবে। এজন্যই এই জিনিসগুলো, অর্থাৎ আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি এই সাইজগুলো যখন আমি ওয়েবের জন্য কাজ করব তখন আমাকে মনে রেখে কাজ করতে হবে। আচ্ছা, আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করে দেখি যে আপনার লগো ডিজাইনের ক্ষেত্রে বলা হয় সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিট সম্পর্কে একটা কথা বলা হয়। এখন সোশ্যাল মিডিয়া কিট জিনিসটা কি সেটা সম্পর্কে কথা বলি, যেহেতু এটার সাথে রিলেটেড। এই যে খেয়াল করে দেখেন অনেকে পেজ ইউজ করে, ফেসবুক পেজ ইউজ করে, অনেকে আপনার লগো ইউজ করে। যেমন এই যে খেয়াল করে দেখেন এখানে একটা লগো আছে, এই লগোটার কি আছে, একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আপনার যে লগোটা তৈরি করবেন, অর্থাৎ যেই লগোটা আপনার তৈরি করতে হবে ওই লগোটা আপনার ব্যানার ইয়ার জন্য ফেসবুকের ইউটিউবের জন্য সাইজ করে দেওয়া, তারপর হচ্ছে ফেসবুকের জন্য সাইজ করে দেওয়া, এই কাজটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। অর্থাৎ আপনার লগোটাকে, ওনার লগোটাকে আপনাকে কী করতে হবে, রিসাইজ করে, রিসাইজ বলতে জাস্ট একটা ইমেজ করে দিতে হবে, ইমেজটা করে দিতে হবে কত, এত বা এত, যাতে এখানে সিরে গা করলে আপলোড করলে ওনাটা যাতে আপলোড হয়ে যায়, যাতে না বলে যে ইয়োর ইমেজ ইজ টু লার্জ অর টু স্মল, এই কথাটা যাতে না বলে, এজন্যই হচ্ছে আপনাকে কি করতে হয়, এই জিনিসটা আপনার করে দিতে হয়। আর এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া কিট, এটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া কিট। এর মধ্যে আবার আরও কিছু হতে পারে, উনি বলতে পারে যে সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে আরও কিছু যদি উনি চায় যে আমাকে একটা ফেসবুক ব্যানার তৈরি করে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালভাবে সোশ্যাল মিডিয়া কিটটা হচ্ছে যে বিভিন্ন যে আপনার সোশ্যাল সাইটগুলো আছে, যেমন টুইটার আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, বিভিন্ন যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর যে প্রোফাইল যে পিকটা থাকে সেই পিক সাইজ অনুযায়ী আপনাকে কি করতে হবে, ওই লগো সাইজটা করে দিতে হবে, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া সাইজ। তো এই হচ্ছে ব্যানার কি জিনিস, ব্যানার কিভাবে কাজ করে না করে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম। এই যে খেয়াল করে দেখেন এই যে কোম্পানির যে ব্যানারগুলো আছে একটু ভালো করে দেখেন, সাধারণত প্রিন্ট রিলেটেড যে ব্যানারগুলো হয়, আমি তো একটু আগে বলছি যে আপনাকে কি করতে হবে, অ্যাকুরেট সাইজ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যেই সাইজটা দিবে সেটা। তো ওইটা নিয়ে যদি আমরা একটু মার্কেট প্লেসে যাই, একটু যদি যাই, আমি যদি এখানে একটু যাই, এখানে যদি একটু যাই, গিয়ে যদি আপনাদের দেখাই যে আপনার এই রিলেটেড যদি ব্যানার ডিজাইন দিয়ে সার্চ করে তাহলে মার্কেট প্লেসে কি এই রিলেটেড কোনো কাজ আছে কি না, বা এই সম্পর্কে আমি জানবো কি না, বা কীভাবে কী করবো, সেই বিষয়গুলো জানানোর জন্য আপনাদেরকে একটু মার্কেট প্লেসে নেওয়া আর কি। আমি একটু মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, মার্কেট প্লেসে নিয়ে দেন হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে
আমাকে যদি কেউ কখনো কাজের জন্য দেয়, অর্থাৎ ব্যানার সম্পর্কে দেয়, যে ব্যানারে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে এখানে উল্লেখ থাকবে কিনা। যেমন দেখেন, আমি যদি মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে গিয়ে যদি ব্যানার ডিজাইন যদি দেই, ব্যানার ডিজাইন দিয়ে সার্চ করি, একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে হচ্ছে আপনার বিভিন্ন যে ব্যানার ডিজাইনগুলো সার্চ করি, এই যে ফেসবুক ব্যানার, এখানে লেখা আছে ফেসবুক ব্যানার। তারপর হচ্ছে 4 ব্যানার, এখানে লেখা আছে 4 ব্যানার। তারপর লেখা আছে হচ্ছে আপনার এই যে ওয়েব টপ ব্যানার ভিডিও এডিটর। তারপর হচ্ছে ওমেন্স হিস্টোরি মান্থ ব্যানার ডিজাইন, বিভিন্ন ব্যানারের অপশন দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু আগে কথাটা বলছিলাম যে আমাকে নির্দিষ্ট সাইজ দিয়ে দিবে। খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ডিজাইনে ফেসবুক ব্যানার, কথাটা উল্লেখ করে দিছে কিন্তু ফেসবুক ব্যানার। সো এখানে যেহেতু উনি কোনো ধরনের জ্ঞা দেয় নাই, আপনার সাইজ দেয় নাই, কিন্তু আমি তো বুঝতেছে যে ফেসবুক ব্যানার। তো ফেসবুক ব্যানার যখন আমাকে তৈরি করতে হবে তখন আমি 851/315টা আমি করে দিব, যেহেতু উনি এখানে কোনো উল্লেখ করে নাই, জাস্ট ফেসবুক ব্যানার কথাটা উল্লেখ করছে। সো দ্যাট আমি কি করব, ফেসবুকের জন্য কি করব, ওনাকে যেহেতু আমি ব্যানারটা তৈরি করে দিব তখন আমি ইউজ করব হচ্ছে আপনার 851/315, যদি সে উল্লেখ না করে দেয়। আর যদি উল্লেখ করে দেয় তখন আমাকে কি করতে হবে, ওই সাইজ করতে হবে। যেমন খেয়াল করে দেখেন, আই নিড 4 ব্যানার ফর মাই ওয়েবসাইটের জন্য 4টা ফেস দরকার হয়। দেখেন খেয়াল করে দেখেন ব্যানার সাইজ দিয়ে দিছে উনি। সো আমার যেহেতু ব্যানার সাইজ দিয়ে দিচ্ছে, সো দ্যাট আমি এই ব্যানারটাই উজ্জয় করব। দেখেন এখানে যারা হচ্ছে আপলোড করছেন প্রত্যেকজনে কি করছেন, ওই ব্যানার সাইজটাই ইউজ করে কাজ করছেন। আবার চলেন আরেকটার মধ্যে যাই, এখানে খেয়াল করে দেখেন নিড এ ব্যানার দ্যাট সেলিব্রেট ওমেন্স হিস্টোরি ফর দ্য মার্চ, প্লিজ সাবমিট ডিজাইন ইন অ্যাডোব ফটোশপ। ফটোশপের কথা বলছে উনি, অর ইলাস্ট্রেটর অথবা ফটোশপ বলছে। আরেকটা জিনিস আমরা জানি যে যেই বিষয়গুলো, অর্থাৎ যেটা হচ্ছে আপনার অ্যাকুরেট একদম একটা আছে মেজারমেন্ট আছে, যেমন আপনার 200/300, 300/100 একদম অ্যাকুরেট মেজারমেন্ট, সেটা আমি ইচ্ছা করলে ফটোশপে করতে পারি, ইচ্ছা করলে ইলাস্ট্রেটরে করতে পারি। যেহেতু এখানে আপনার 24 ইঞ্চি/75 ইঞ্চি, খেয়াল করে দেখেন 24 ইঞ্চি/75 ইঞ্চি উনি কিন্তু বলে দিছে, যেহেতু বলে দিছে সো দ্যাট আমি ইচ্ছা করলে কি করতে পারি, এটাকে ফটোশপেও করতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু উনি দেখেন বলেই দিছে ইলাস্ট্রেটর আর ফটোশপ, কোনো সমস্যা না। তা আমি কি করব, ওই রিলেটেড আমাকে কি করতে হবে, ব্যানারটা তৈরি করতে হবে। এখন এখানে যে 24 ইঞ্চি হচ্ছে উইথ, 75 ইঞ্চি হচ্ছে হাইট। সাধারণত যেটা হয় উইথটা হয় ফার্স্টে, হাইটটা হয় পরে, অর্থাৎ লম্বাটে টাইপের একটা ব্যানার হচ্ছে ইউজ করতে বলছে, ওই রিলেটেড আপনি একটা ব্যানার ইউজ করে দিচ্ছেন এখানে, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে ওনার বাকি আছে 6 দিন। এখানে দেখবেন যে আরো অনেক মানুষ এখানে আপনার কি করতেছে, আপনার অ্যাড হচ্ছে। এখানে দেখেন ওমেন্স হিস্টোরিজ মান্থ, এই অপশনটা দিয়ে আপনার কাজ করতেছে, সেলিব্রেট এত জিনিসটা দিয়ে আপনার গা করতে হবে, অ্যাড করে দিতে হবে। আচ্ছা, তো যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্ট অলওয়েজ আপনাকে কি করবে, অ্যাকুরেট একটা সাইজ দিয়ে দিবে যে এত বাই এত। যদি এই সাইজগুলো নাই দেওয়া হতো তাহলে কি হতো না, আমি বুঝতে পারতাম না আসলে কতটুকু বড় সাইজ আমাকে ইউজ করতে হবে, সেই জিনিসটা আমি বুঝতাম না। যেমন খেয়াল করে দেখেন এইখানে অ্যাড করা আছে, এখন এইখানে কতটুকু সাইজ ইউজ করবে সেটা আমি জানি, সেটা তো আমি জানি না। আমাকে একটা সাইজ দিতে হবে যে এত বাই এত সাইজ দিতে হবে, এই অনুযায়ী আমাকে কাজ করে দিতে হবে। এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ব্যানার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা যে বাটাসে অংশটা দেখলাম যে বিভিন্ন যে আপনার ইয়াগুলো আছে, ব্যানারগুলো আছে, অ্যাকচুয়ালি এই ব্যানারগুলোর মধ্যে ম্যাক্সিমাম, আমি বারবারই বলতেছি, ম্যাক্সিমাম যে ব্যানারগুলো হয় সেগুলো হচ্ছে উইথটা বেশি হয়, হাইটটা কম হয়। তো এখন ব্যানারের যে আমি ইয়াটা নিব, কাজটা করব, তখন আমাকে কি করতে হবে, মানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আমি যখন ব্যানারের জন্য আর্টবোর্ড নিব, অলওয়েজ ব্যানার যখন আর্টবোর্ড নিব, সাপোজ মনে করেন আমি উইথটা দিচ্ছি হচ্ছে আপনার 10 ইঞ্চি, মনে করেন উইথটা দিচ্ছি হচ্ছে 10 ইঞ্চি আর হাইটটা দিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি, দিয়ে আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার একটা ব্যানার, এটা হচ্ছে উইথটা বেশি হবে, হাইটটা কম হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই ব্যানার যখন ক্রিয়েট করব তার একটা ব্লিড দিয়ে দিব। যেমন আমি জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে খেয়াল করে দেখেন এই যে ব্যানারটা আছে, এটার কিন্তু একটা পরিমাপ আছে 24 ইঞ্চি/75 ইঞ্চি। আমি কি করলাম, এখানে গেলাম, গিয়ে এখান থেকে যাচ্ছি, আমি এখানে বোঝানোর একটা কারণ আছে, জিনিসটা দেখানোর একটা কারণ আছে। যেমন উইথটা হচ্ছে 24 ইঞ্চি আর হাইটটা হচ্ছে 75 ইঞ্চি। আমি কি করলাম, উইথ এবং হাইট দিয়ে আমি কি করতেছি, এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি হচ্ছে ব্লিড দিচ্ছি, কেন, কারণ হচ্ছে 24 ইঞ্চি/25 হবে, 25 ইঞ্চি হবে, এই জন্য 1 ইঞ্চি ব্লিড দিয়ে দিছি, দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। এখন খেয়াল করে দেখেন আমার পিছ সাইডে আপনার একটা
ব্লিড দেখা যাচ্ছে। সরি, আমি এখানে মনে হয় ভুল করে ফেলছি, এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। আমি একটু যাচ্ছি, 75 মনে হয় 7 হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি এখানে 7 ইঞ্চি দিলাম, এখানে 1 ইঞ্চি ব্লিড দিয়ে দিলাম, আমি জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন আমার ব্লিডটা কিন্তু দেখতে ছোট দেখা যাচ্ছে। কারণ কেন, আমি যদি 24 ইঞ্চি নেই, পাশে যদি 24 ইঞ্চি, পাশে 24 ইঞ্চি প্রায় হচ্ছে আপনার 2 ফিট। তো 2 ফিট জায়গার জন্য আমাকে কি করতে হবে, দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা ছাড়তে হবে, যেহেতু আপনার ওয়ালের মধ্যে অ্যাড হবে। সো এই জন্য আমি ব্লিড নিয়ে নেব 1 ইঞ্চি করে। এখন আমি যদি এর মার্জিনটা ইউজ করি, খেয়াল করবেন, এটার যদি মার্জিনটা আমি ইউজ করি, তখন আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে উইডথটা হচ্ছে 24 ইঞ্চি আর হাইটটা হচ্ছে কি 75 ইঞ্চি, হাইটটা হচ্ছে 75 ইঞ্চি দিয়ে আমি ওকে করে দিলাম। এই হচ্ছে আমার উইথ এবং হাইট অনুযায়ী আমি একটা ব্যানারের সাইজ নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে কি করতেছি, সিলেক্ট করে অ্যালাইন করে দিচ্ছি। এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম, যাতে আপনার একদম অ্যাকুরেটলি আসে। এখন আমরা তো নর্মালি বলছিলাম আমরা ভিতরে একটা মার্জিন নিতে হবে। কেন মার্জিন নিতে হবে, যাতে লেখাগুলো ভালো করে খেয়াল করবেন, যাতে লেখাগুলো বা ডিজাইনগুলো একদম অ্যাকুরেট একটা পরিমাপের ভিতরে থাকে। খেয়াল করে দেখেন এখানে আশেপাশে একদম অ্যাকুরেট একটা জায়গা ছাড়া আছে, একদম অ্যাকুরেট একটা জায়গা ছাড়া আছে। সো দ্যাট আমাকে কি করতে হবে, নিতে হবে। এখন আমি যদি এইটার মধ্যে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাতে গিয়ে যদি অফসেট পাতে যাই, অফসেট পাতে গিয়ে যদি এখানে আমি 0.25 দেই, সাপোজ মনে করেন 0.25 দিলাম, দিয়ে যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন হালকা একটা ইমেজ আসছে। এখন যেহেতু আমার জিনিসটা বড়, 75 ইঞ্চি বাই হচ্ছে 24 ইঞ্চি, সো এখানে আমার কখনোই কোয়ার্টার ইঞ্চিতে চলবে না, আমাকে এখানে মিনিমাম 1 ইঞ্চি ইউজ করতে হবে। ব্লিডটা কি করতে হবে, 1 ইঞ্চি ইউজ করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাকে সাইজ অনুযায়ী নিয়েই আমাকে ব্লিডগুলো ইউজ করতে হবে, সাইজ নিয়েই দেন হচ্ছে আমাকে ব্লিড নিতে হবে। দেন হচ্ছে আমি কি করব, Ctrl+5 দিয়ে আমি ব্লিডটাকে, আপনার জায়গাটা নিলাম, ইমেজটা নিলাম, সেটাকে আমি কি করতেছি, এটাকে আমি গাইডগুলোকে আমি সরি ইমেজটাকে আরে শেপটাকে আমি গাইডে পরিণত করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি কাজ করব, যা যা করার আমি ওইভাবেই করব। এখন খেয়াল করে দেখেন, আমি যদি এই ব্যানার তৈরি করি, আমি যদি এই ব্যানারটাই তৈরি করি, দেখেন ব্যানার ফর সেলিব্রেট ওমেন্স হিস্টোরি ফর মার্চ, আমি ওমেন্স হিস্টোরি দিয়ে যদি সার্চ করি, Ctrl+C দিয়ে করে সি দিয়ে যদি আমি সার্চ করি যে ওমেন্স হিস্টোরি জায়গাগুলো আছে, ওমেন্স হিস্টোরির ব্যানারগুলো কেমন হয়, আমি যদি এখানে ব্যানার দেই, এই যে মান্থ 2020, আমি যদি এখানে ব্যানার ডিজাইন দেই, ব্যানার যদি দেই, তখন দেখবেন যে আপনার কাছে এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসছে, অর্থাৎ স্টাইল চলে আসতেছে, অনেকগুলো স্টাইল চলে। দেখেন ইয়োর স্কুল নেম সেলিব্রেট ওমেন্স হিস্টোরি, এখানে হচ্ছে আপনার ওনার নাম দিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে দেখেন এখানে আপনার ওমেন্স হিস্টোরি লিখছে, দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ইফেক্ট দিয়ে কাজ করছে, বিভিন্ন ডিজাইন দিয়ে বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করছে। বুঝতে পারছি কথাটা? এভাবে আপনি কি করতে পারেন, তৈরি করে কাজ করতে পারেন। এখান থেকে ইনফ্লুয়েন্স নেবেন যে অ্যাকচুয়ালি ওইখানে কি বলছে, ওইখানে মানে মহিলাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করবে। দেখেন ওখানে মহিলাদেরকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনটা করা আছে। এখান থেকে যদি আমি 10-15টা দেখি, দেখলে আমরা আমি কি করতে পারবো, আমি হচ্ছে এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কেমন ধরনের হয়, এটা কেমন ধরনের হয়। দেখেন ওই সেলিব্রেটিং ওমেন্স মুভিং হিস্টোরি ফরওয়ার্ড, তারপর হচ্ছে দেখেন সেলিব্রেটিং ওমেন্স হিস্টোরি মান্থ, দেখেন এখানে ওমেন্স দিয়ে দিচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই রিলেটেড কাজ করতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি করতে পারেন। যেমন ওমেন্স হিস্টোরি মান্থ 2080, বা দেখেন ওমেন্স হু লিড, বিভিন্নগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাকে আইডিয়া জেনারেট করার জন্য অবশ্যই গুগলে গিয়ে সার্চ করলে আমি কি করতে পারবো, খুব ভালো ভালো আপনি কাজ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি এই কাজটা করতে চান, ওই রিলেটেড আপনার ওমেন্স নিয়ে কাজ করতে হবে। এভাবে আপনাকে কি করতে হবে, ব্যানার ক্রিয়েট করার জন্য আগে ব্লিড এবং মার্জিন এই দুইটা জিনিস রেডি করে নিতে হবে। এখন আমি হচ্ছে এই যে অপশনটা নিছিলাম, খেয়াল করে দেখেন এখানে যে আমি অপশনটা নিছিলাম, আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আপাতত মনে করেন এখান থেকে আমি নিচ্ছি, নিয়ে আমাকে কি করতে হবে, ঠিক অ্যাজ ইউজুয়াল আগের মতোই অফসেটে যাবেন, অফসেট পাতে যাবেন, পাতে গেলাম, পাতে গিয়ে অফসেট পাতে যাচ্ছি। এখন এইটা নিছিলাম কিন্তু 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মনে আছে কিনা জানি না, এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এখন যদি মনে করেন আমি 1 ইঞ্চি ব্লিড নেই, সরি মার্জিন নেই, তাহলে হবে না। এটাই আসলে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমি আমার অবস্থান অনুযায়ী আমি কি করব, আমি এটার একটা ইফেক্ট নেব, অর্থাৎ অবস্থান অনুযায়ী আমাকে ব্লিড এবং মার্জিন নিতে হবে। তো এটার ক্ষেত্রে আবার কি করতে পারি, আমি 0.25 নিতে পারি, এটার ক্ষেত্রে আপনি 0.25 নিতে। এখন দেখেন কতটুক থাকে,
এখন একদম অ্যাকুরেট ঠিক আছে। অর্থাৎ আমার পরিমাপের উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, ব্লিড নিতে হবে। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে 1.5 ইঞ্চির বেশি কখনোই ব্লিড নিব না। এটা যদি আপনার মনে করেন আপনাকে দিছে ফুট যে 20 ফিট বাই 50 ফিট, তখন আপনি 1.5 ইঞ্চির বেশি কখনোই ব্লিড নেবেন না। 1 বা 1.5 ইঞ্চির বিষয়ে কখনোই আপনি ব্লিড নেবেন না, যত বড় ব্যানারই হোক না কেন। আর যত ছোট ব্যানার হবে তখন ওই অনুযায়ী কাজ করে আমাকে কি করতে হবে, ব্লিড নিতে হবে। ওটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, ব্লিডটা নিতে হবে। ওই হিসাব করে আমাকে ব্লিডগুলো নিতে হয়। তো এই হচ্ছে আমার একটা ব্যানারের একটা অপশন। এই ব্যানারের অপশনটা আমি দেখালাম যে কিভাবে আসলে ব্যানারটা ক্রিয়েট করতে হয় বা আমি ব্যানারের সাইজটা কিভাবে নেব সেটা। এবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ব্যানারকে কপি করে দেখাচ্ছি। ব্যানারে কপি করে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বলবো বা আপনাদেরকে যে জিনিসটা জানাইতে মানে ইয়া করবো, সেটা হচ্ছে আপনাকে একটা কি করতে হবে, ব্যানার কপি করতে হবে। সেম টু সেম ব্যানার একটা কপি করতে হবে, বুঝতে পারছি? এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা ইফেক্ট আছে। অর্থাৎ এখানে একটা গিয়া দিচ্ছেন যে সেটা হচ্ছে আপনার একটা ব্যানার ক্রিয়েট করছেন। আমি একটা ব্যানার ক্রিয়েট করবো এরকমই, তবে ধাঁচটা এরকমই, একটু ডিজাইনটা চেঞ্জ করব। ধাঁচটা এরকমই, একটু ডিজাইনটা চেঞ্জ করব, বুঝতে পারছি? আচ্ছা, আমি এখানে আমি ইমেজটাকে পেস্ট করে দিলাম আর আর্টবোর্ডটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, বড় করলাম। আর এখানে হচ্ছে আমি একটা অ্যাড করলাম। ঠিক আছে, কাজ করে এটাকে আমি কপি করে নিয়ে আসি। আমি লিখা আছে এরকম অল থিংস ফ্লোরা, এটাকে নেই, জাস্ট কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এই রাখছি, এটাকে ধরে এই কালারটা দিয়ে দিই। এই হচ্ছে আমার অংশটা চলে আসছে, অর্থাৎ কালারটা এই হচ্ছে কালার। হোয়াইট কালারটাও দেওয়া যায়, যেটা ছিল এটার মধ্যে রাখি। হোয়াইট কালারটাই রাখি, একে একটা ডিজাইন করি। বেশি কনজেস্টেড ডিজাইন হয়ে যাচ্ছে, এত কেয়ার করার দরকার নেই। সিম্পল ডিজাইন করলে ডিজাইন ভালো আসে। এই হচ্ছে একটা স্টাইল ইউজ করলাম এখানে। এখানে একটু লেখাটা নিয়ে আসি আগে। কি লিখছে, উইকেন্ড
আচ্ছা, এই হচ্ছে আমি গেলাম। এবার চলেন জুতা নিয়ে আসি। জুতা কোথায় আছে? এখানে যেটা জুতা আছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এখানে। এখান থেকে ইয়া দিয়ে এটা হচ্ছে আমার ডিজাইনটা আছে সেটা, এটা আমাদের ধরি, সরি আমাদের ধরে ইফেক্টে যাই, স্টাইলাইজারে যাই, ড্রপ শেডো ইউজ করে দেখি কি আসে। না, ভালো আসতেছে না। আচ্ছা, এই রাখলাম। এবার একজন কাউকে নিয়ে আসতে হবে, একজন মডেল নিয়ে আসতে হবে। মডেল আছে একজন, ওকে নিয়ে আসি আমি। মডেলটা কই? এই যে মডেল বসে আছে, আমাদের মডেল পাওয়া গেছে। কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই। এই দেখেন, ও হচ্ছে একই ডিজাইনের দুই ধরনের দুইটা জুতা পরে আছে আর কি। ওকে যদি আমি ইয়া দেই, ড্রপ শেডো দেই, এখানে যদি ইচ্ছা করেন কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। নিচে কিছু দেওয়া যায়, দেওয়া যায়। কাম অ্যান্ড বি সারপ্রাইজ। সি মনে হয়। ইচ্ছা করলে এটাকে আপনি মিডিয়াম দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লগো ইউজ করতে হবে। আমি এখানে যাচ্ছি। বাটা লগো কোথায় আছে আবার? বাটা 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 লগো কোথায় আছে? ডাউনলোডের মধ্যে আছে, আছে।
ইচ্ছে করলে এখানেও দিতে পারেন, ইচ্ছে করলে এখানেও দিতে পারেন, বুঝতে পারছি? যেখানে ভালো মনে হয় এখানে ভালো দিতে, তবে এখানে মনে ভালো লাগতেছে বেশি, আমি এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছি? এটা হচ্ছে নর্মাল একটা ব্যানার তৈরি করে দিলাম, এক জায়গা থেকে একটা কপি করছি, এটা হচ্ছে কপি করা। আপনিও যেটা করবেন সেটা হচ্ছে কপি করবেন। দেখেন কপি করলে কি কি সুবিধা হয় আমরা একটা একটা করে জানি। নাম্বার 1 হচ্ছে আমি কোন ধরনের ইমেজ ইউজ করব এখানে। নাম্বার 2 হচ্ছে আমার যে এই ইমেজগুলো আছে অর্থাৎ পিএনজি ইমেজ কিভাবে কালেক্ট করব সেই বিষয়টা জানলাম। তারপর হচ্ছে খেয়াল করে দেখেন কিভাবে স্টাইলিংটা করতে হবে সেই বিষয়টা আমাদের আইডিয়া আসবে। অর্থাৎ আমি ফুল একটা আইডিয়া পাবো যে আসলে কিভাবে করছে। তো এই বিষয়গুলো যখন আমি আয়ত্ত করে ফেলতে পারবো যে এইভাবে কাজ করতে হবে, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনিও কি করতে পারবেন, সুন্দর নিজের মতো নিজে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আপনি নিজেও ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখন আপনার মধ্যে যদি এগুলো না আসে বা আপনার মধ্যে যদি এই বিষয়গুলো আপনি জ্ঞান না করেন, আলোচনা না করেন বা এগুলো যদি চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আমি বারবারই বলতেছি। তা আমাকে যে কাজটা করতে হবে আগে হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে জ্ঞান নিব, আইডিয়া নিব। এই যে আমি যে আপনাকে এই বিষয়টা করলাম, এই যে জিনিসটা যে করলাম, দেখলাম, দেখার পরে ওর ছিল একরকম, আমি ডিজাইন করছি একরকম বা স্টাইলিশ করছি আরেক রকম, বা আরেকটা দেখে আমি কাজ করছি, কম্বিনেশন করছি। এই ডিজাইনটা কিন্তু কোথাও ছিল না, মানে এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা কোথাও ছিল না। আমি চেষ্টা করছি ডিজাইন ক্রিয়েট করার জন্য। এইখানে উনি ছিল এইভাবে বসে বা অন্য যে ছিল দাঁড়ানো ছিল, আমি চাচ্ছি হচ্ছে আমার মতো করে আমি তৈরি করতে। এটা সম্পূর্ণ আমার বিষয়। তা আপনি কি করবেন, আপনিও এরকম আস্তে আস্তে করবেন। তো যখন মনে করেন এরকম বাটার যেই কাজগুলো আমার যখন হয়ে যাবে, তখন আমি কি করতে পারবো, বাটার প্রতি আমার একটা কি আসবে যে আমি কনসেপ্টগুলো ধরতে পারি, করতে পারি। তখন আমি কি করব, তখন হচ্ছে বাটা কোম্পানি যদি আমাকে কখনো বলে যে তুমি আমাকে একটা লগো তৈরি করো, ব্যানার তৈরি করো, তখন আমি ওই রিলেটেড করতে পারবো। বা শু কোম্পানি যদি কোনো ব্যানার তৈরি করতে হয়, তখন আপনি কিন্তু ওই রিলেটেড ব্যানার তৈরি করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? তো আমরা ধীরে ধীরে কি করব, ওগুলো নিয়ে চর্চা করব বেশি। আপনি যদি এখন মনে করেন যে এটা করবেন না, আপনি করেন না, সমস্যা নেই। আপনি অন্য কোনো কোম্পানি অর্থাৎ ব্যানার ডিজাইনে যান, শুধু ব্যানার ডিজাইন দিয়ে সার্চ করেন, ব্যানার লিখে সার্চ করেন, ব্যানার লিখে সার্চ করেন, কোনটা ভালো লাগতেছে আপনার ওইটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। যেটা ভালো লাগতেছে আপনি ওইটা করেন। রেস্টুরেন্ট কোম্পানি করবেন, করেন। আপনি রিয়েল এস্টেট করবেন, করেন। কনস্ট্রাকশন করবেন, করেন। যেইটা ভালো লাগে আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটাই করবেন হুবহু কপি করবেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, আমি জানি আমার রিকোয়েস্টে কোনো কিছু যায় আসে না, এরপর আবারও বলতেছি যে আমরা যেটা করব কপি করব। দয়া করে আমার নিজের নাম, আমি কি জানি বলে, আমার কোনো ইনফরমেশন কোনো কিছু আমি অ্যাড করব না। বুঝতে পারছি কেন করব না? কারণ হচ্ছে ওইখানে যা লিখছে সেম টু সেম জিনিসটা আমি করতে পারতেছি কিনা সেই বিষয়টা হচ্ছে আগে আমাকে বের করতে হবে। দেন হচ্ছে আমি কি করতে পারবো, বাকিগুলো করতে পারবো। যখন হচ্ছে আমার আইডিয়া চলে আসবে, যখন এটা সম্পর্কে আমার একটা স্বচ্ছ ধারণা আমার সামনে চলে আসবে, তখন কিন্তু অটোমেটিকলি আমি কাজটা করতে পারবো। আগে হচ্ছে আমার ধারণা দরকার। ওই যে ফার্স্টে তো বললাম যে আমি একজন হচ্ছে ইনজেকশন মারে বা একজন করতেছে ইউজ করেন, উনি হচ্ছে একজন অভিজ্ঞ নার্স। উনি একদিনে কিন্তু অভিজ্ঞতা হয় নাই, ওনাকে কি করতেছে এটা নিয়ে কাজ করতে হয়েছে, দেন হচ্ছে অভিজ্ঞতা হয়েছে। এই যে আপনারা যে কাজ করতেছেন, কাজের মধ্যে কিন্তু ভুলভ্রান্তি হচ্ছে। এখানে অনেকেই ছিলেন যারা হচ্ছে অনেক বেশি আপনার আছেন, এক্সপার্ট ছিলেন এইসব বিষয়ে। আমরা ফার্স্টে যখন জিজ্ঞেস করি, অনেকে বলছে হ্যাঁ ইলাস্ট্রেটর ফটোশপে কাজ করতে পারি, খুব ভালো কথা। কিন্তু এর মধ্যে কিছু কি ভুল বের হচ্ছে না আপনাদের? আমার তো মনে হয় কিছু ভুল বের হচ্ছে। এরপরে যদি মনে করেন যে না আপনারা ভালো পারেন, কোনো সমস্যা নাই আমার, আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে এবং হুবহু সেম টু সেম কপি করবেন। যে এটাই করবেন সেম টু সেম কপি।